ইউএসএ যে ফুড ডেলিভারি এই জিনিসটা নিয়ে অনেকেই শুনেছে, বাট অ্যাকচুয়ালি ফুড ডেলিভারি করতে কীরকম কি হচ্ছে গিয়ে পেপারস লাগে, এবং স্পেশালি ফুড ডেলিভারিটা স্টুডেন্ট ভিসায় আসলে তারা করতে পারবে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা বের হয়ে গেলাম, খুব ভোরই বের হইতে হয়েছে। তো প্রায় 6টা বাজে এখন। তো আমার এখানে শনিবার রবিবার হচ্ছে কি মানে উইকেন্ড হলেও বাট আমাদের কাজ থাকে, তো আমাদের সকালবেলা কাজ থাকে। তো খুব ভোরে বের হইতে হয়, কারণ আমার যে জব সাইট এটা অনেক দূরে, যাইতে মোটামুটি ভালোই সময় লাগে। তো কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে জায়গা, তো আমি ভাবলাম সকালে আবার বৃষ্টি আছে কিনা, বাট দেখলাম বৃষ্টি নাই। বাট হয়তো মানে ওয়েদার চেক করে দেখলাম যে সকাল 10টার পরে মানে বৃষ্টি আছে। যাই হোক, তো রিসেন্টলি একটা জিনিস দেখলাম, আপনারা ভালোই ভিডিওতে রেসপন্স করতেছেন, অনেকে অনেক কিছু সম্পর্কে জানতে চান। তো রিসেন্টলি যে জিনিসটার একটা রেসপন্স অনেকেই করতেছে সেটা হচ্ছে যে ইউএসএ যে ফুড ডেলিভারি এই জিনিসটা নিয়ে অনেকেই শুনেছে, বাট অ্যাকচুয়ালি ফুড ডেলিভারি করতে কীরকম কি হচ্ছে গিয়ে পেপারস লাগে, এবং স্পেশালি ফুড ডেলিভারিটা স্টুডেন্ট ভিসায় আসলে তারা করতে পারবে কিনা, আজকে সব কিছুই আপনাদের এই ভিডিওতে জানাবো। আচ্ছা, ফুড ডেলিভারির যদি কথা বলতে গেলে এ জায়গা হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস আছে, যে ফুড ডেলিভারির অপশন অনেকগুলো দেখা যায়, একজন অনেকগুলো অপশন নিয়েই করে, কারণ একটা অপশন নিয়ে ফুড ডেলিভারি করলে অ্যাকচুয়ালি ওভাবে ইনকাম করা যায় না। মানে ব্যাপারটা হচ্ছে এরকমের যে এখানের অপশন বলতে কয়েকটা অ্যাপ আছে, লাইক সবচেয়ে মানে টপ যেগুলো নিয়েই কথা বলি, যেমন উবার ইটস, ডোরড্যাশ, গ্রাবহাব, এগুলাতেই হচ্ছে গিয়ে মানুষ বেশি কাজ করে। তা আমি মেজরিটি পার্সনদের যারা ফুড ডেলিভারি কাজ করে দেখি ওদের কাছে দুইটা ফোন থাকে, দুইটা ফোনে হয়তো বা যখন যেইটা বিজি থাকে মানে ডেলিভারি অপশন বেশি থাকে ওগুলো অন করে নেয়, তারপর হচ্ছে গিয়ে ফুড ডেলিভারি করে হোয়াটএভার। তো ফার্স্ট তো এটা বুঝতে পারলেন যে কয়েকটা আপনার কাছে অপশন আছে, আপনি হচ্ছে গিয়ে যে কোনো একটা দুইটা হতে করলে, মানে একটাতে করলে আপনার হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ওইভাবে ডেলিভারি পাওয়া যায় না, মিনিমাম দুইটায় সবাই করে। এখন আসি যে ফুড ডেলিভারি করতে অ্যাকচুয়ালি আপনার কি লাগবে, বা ফুড ডেলিভারি যেটা বললাম যে স্টুডেন্ট যারা আছে তারা ফুড ডেলিভারি করতে পারবে কি না। ফার্স্ট অফ অল ফুড ডেলিভারি করতে কি লাগে, মানে কি ডকুমেন্টস লাগে, আর অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট কি। তো যেটা ফার্স্ট রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে অফকোর্স আপনার যে কোনো একটা ভেহিক্যাল থাকতে হবে, হয় বাইসাইকেল, না হয় ইলেকট্রিক সাইকেল, না হয় আপনার একটা বাইক, বা গাড়িতে আপনি ফুড ডেলিভারি দিতে পারবেন, গাড়ির অপশনও আছে। সো গাড়িতে যদি ফুড ডেলিভারি দেন তো ওই জায়গা অ্যাপে অপশন থাকে যে আপনি গাড়িতে দিচ্ছেন, তো ওইটা সিলেক্ট করে নিতে হয়, বা গাড়ির রেজিস্ট্রেশন আদার্স পেপারগুলো সাবমিট করতে হয়। তো এখন আসি যে এই যে বাইকগুলা হচ্ছে গিয়ে এ জায়গা মেজরিটি আমরা যে দেখি যে ইলেকট্রিক সাইকেল যেগুলো আছে, বাইসাইকেল ইলেকট্রিক, ওরা ওইগুলো ইউজ করে। তো ওইগুলোতে ভালোই ব্যাটারি রেঞ্জ থাকে, প্রায় 5-6 ঘন্টা কাজ করতে পারে। তো এর জন্য ওই ইলেকট্রিক সাইকেলগুলো অ্যাকচুয়ালি ইউজ করে। তো ওগুলোর প্রাইসও মোটামুটি কত $1200 থেকে $1800 মতো এর মধ্যেই পেয়ে যাবেন। আর যদি
ইলেকট্রিক স্কুটার আছে, আমার স্কুটারগুলোর মতো না, যে আরে ওই যে বৈশা চালা যে স্কুটার আছে, বা আমরা যেটা লেডিস স্কুটার বলি, এই জায়গায় ওই ধরনের ব্যাটারি স্কুটার আছে, ওগুলো কিনতে পারেন। ওগুলোর প্রাইস রেঞ্জ একটু বেশি। যাই হোক, তো একটা ফার্স্ট অফ অল তো আপনার একটা ভেহিকল লাগবেই, যে কোনো একটা ভেহিকল, আপনি বাইসাইকেলে দেন, গাড়িতে দেন বা স্কুটারে দেন, যেটাতেই দেন আপনার একটা ভেহিকল লাগবে। তাছাড়া আপনি ফুড ডেলিভারি তো করতে পারবেন না, এটা তো ফার্স্ট রিকোয়ারমেন্ট, এটা আপনার একটা ম্যানেজ করতেই হবে এখানে যদি আপনি এটা করতে চান। এখন আসি ডকুমেন্টস, কি ডকুমেন্টস আপনার অ্যাকচুয়ালি লাগবে। তো ফার্স্টে আপনার স্টেট আইডি বা আপনার একটা যে কোনো একটা আইডেন্টিফিকেশন, স্টেট আইডি না থাকে পাসপোর্ট আপনি হয়তো বা দিতে পারবেন, ওই জায়গায় অপশন আছে। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার লাইভ পিকচার, ওরা আপনার ফেস রিকগনাইজেশন নেবে, লাইভ পিকচার নেবে। অ্যান্ড 3 নাম্বার যেটা হচ্ছে গিয়ে সোশ্যাল সিকিউরিটি। তো স্টুডেন্টরা শুই না বুঝে গেছেন যে আপনার হয়তো সোশ্যাল না আপনি করতে পারবেন না, বাট জিনিসটা এমন না, আপনাদের কাছেও অপশন আছে, মানে আশা রাখতে পারেন করতে পারবেন, এরকম একটা অপশন আছে, আমি শেয়ার করতেছি। তো সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ব্যাংক ইনফরমেশন, আপনার ব্যাংক রিলেটেড ইনফরমেশন ওদেরকে দিতে হবে। যেখানে প্রত্যেক সোমবার, আমি যতটুকু জানি প্রত্যেক সোমবার ওরা হচ্ছে গিয়ে পে করে, এখানে সোমবারে ওরা হচ্ছে কি আপনার ব্যাংকে টাকা জমা করে দেয়, আমি যতটুকু আমার মনে আছে। এরপরে এখন হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট খুললেন, এই ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলতে জাস্ট একদিন লাগে, আর অ্যাপ্রুভাল হইতে, ডকুমেন্ট অ্যাপ্রুভাল হইতে যতটুকু সময় লাগে, দ্যাটস ইট, এর বেশি আর কিছু না। তো ধরেন হচ্ছে কি আপনি অ্যাকাউন্ট খুলে ফেললেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেল। এখন এরপরে আসেন হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ হওয়ার পর আপনি হচ্ছে গিয়ে কিছু অ্যাপ আছে, কয়েকটা অ্যাপ আছে যেগুলোতে হচ্ছে গিয়ে আপনার স্কেজুয়াল দিতে হয়। আই থিঙ্ক ডোরড্যাশ আর গ্রাবহাব স্কেজুয়াল দিতে হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকমের, আপনি কয়টা থেকে কয়টা কাজ করবেন ওইটা স্কেজুয়াল ওরা দিয়ে দেয়, আর নাহলে স্কেজুয়াল বুক করতে হয়, এরকম একটা সিস্টেম। বাট উবার ইটস এরকমের না, আপনার হচ্ছে গিয়ে আপনি যখন ইচ্ছা তখনই বের হইতে পারবেন, এই আর কি। এখন আসেন, ধরেন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি ইনকাম এখান থেকে কত করতে পারবেন, ডকুমেন্টস হয়ে গেল, আপনি ইনকাম এখন কত করতে পারবেন। ফুড ডেলিভারি রিলেটেড আমি এইটাই বলবো, ইনকাম কখনোই ফিক্স না, কখনো বিজি থাকলে, যেমন হয় কি শনি রবিবার অনেক সময় বিজি থাকে, এই যেমন আজকে রবিবার শনিবার এরকম বিজি থাকে অফ ডেতে, কারণ মানুষ বাসা থেকে বের হয় না, অনেক সময় হচ্ছে কি বাসায় ওরা খাবার দাবার হচ্ছে গিয়ে অর্ডার করে। তো এই ক্ষেত্রে অনেক সময় শনি রবিবার বিজি থাকে। এটা ডিপেন্ড করে যে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করবেন, এটা কোনো ফিক্স না। কোনো দিন হচ্ছে কি আপনি $50 ইনকাম করতে পারেন, কোনো দিন ভাগ্য ভালো থাকলে, মানে বিজি থাকলে আপনি $150-200 ইনকাম করতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে গিয়ে কেমন অ্যাকচুয়ালি মানুষের মানে ফুডের ডিমান্ড কেমন, বা আপনি কোন বিজি এরিয়াতে হচ্ছে কি ফুড ডেলিভারিটা করতেছেন, এটার উপরে অনেক কিছুটা ডিপেন্ড করে। তো এটা একটা আনুমানিক পেয়ে গেলেন। ধরেন অ্যাভারেজে আপনি $75 থেকে $100 মোটামুটি ডেইলি আপনার আসার একটা চান্সেস আছে ফুড ডেলিভারি করলে। $100 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন, এর বেশিও পারবেন, আমি এর বেশি পারবেন না, আমি অ্যাভারেজে বলতেছি। এখন আসি ডকুমেন্ট কি লাগলো সেটাও বললাম, কে কারা কারা করতে পারবে, মানে কেমন ইনকাম হবে সেটা বলবো না। এখন আসেন যে কারা কারা করতে পারবে। এখন আমি যেহেতু একটা জিনিস মেনশন করে দিছি অলরেডি বুঝে গেছেন যে সোশ্যাল সিকিউরিটি, তো এখন বুঝে গেছেন যে সোশ্যাল সিকিউরিটি যাদের কাছে আছে তারা এই জিনিসটা করতে পারবে, মানে লিগ্যাল ডকুমেন্টেশন যাদের কাছে আছে একমাত্র তারাই করতে পারবে, এটা তো বুঝে গেছেন। কিন্তু যারা স্টুডেন্ট আছেন তারা কি করতে পারবেন কিনা এটা নিয়ে একটা কোশ্চেন বা এটা নিয়ে একটা কনফিউশন আছে। দেখেন, আমি আগের ভিডিওগুলোতেও এটা নিয়ে কথা বলছি কি নিয়ে, সেটা হচ্ছে যে স্টুডেন্ট বিষয়ে যে সোশ্যালটা দেয়, যেখানে আপনি পার্ট টাইম জব করতে পারেন, এ জায়গায় অনেকেরই কনফিউশন যে সব ইউনিভার্সিটির ভিতরেই কাজ করতে পারে, বাহিরে কাজ করতে দিবে না। বাট আমি আগে বলছি যে জিনিসটা ওইভাবে না। ইউনিভার্সিটি যদি আপনি এখন সোশ্যাল করেন যে ইউনিভার্সিটি আপনার জবই অ্যাভেলেবেল নেই, তাহলে আপনি তো কাজই করতে পারতেছেন না। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি ইউনিভার্সিটির জব অ্যাভেলেবেল থাকে আপনার ইউনিভার্সিটিতে করতেই হবে, তখন আপনার হচ্ছে গিয়ে বাহিরে আপনি করতে পারবেন না, বাইরে অন্য কোনো জব করতে পারবেন বা ওরাও রিকমেন্ড আপনাকে করবে না। যদি এমন হয় যে না আপনি হচ্ছে ইউনিভার্সিটির জব অ্যাভেলেবেল নাই, আপনি বাহিরে করতে চান,
তখন হচ্ছে কি আপনি ওদেরকে বলতে হবে বা ওদেরকে কনভিন্স করে বলতে হবে, দেখো আমার জব দরকার, তোমার তো জায়গায় জব অ্যাভেলেবেল নাই, আমাকে বাহিরে কাজ করার পারমিশন দাও। এখন আসি ফুড ডেলিভারিটা করতে পারবেন কি না। তো আমি রিসেন্ট 2-1 জনকে দেখছি, প্লাস আমি র্যান্ডম ইউটিউব ভিডিও স্ক্রল করতে করতে দেখলাম একজন ভাই এই জায়গায় থাকে, সে হচ্ছে গিয়ে ফুড ডেলিভারি করতেছে অলরেডি স্টুডেন্ট ভিসায়। তো ওই ভিডিওর মধ্যে আমি দেখলাম, আমি তো নিজে পার্সোনালি 2-1 জনের সাথে কথা বলছি, তারাও হচ্ছে গিয়ে বলে করতেছে, আর ওই ভাই বলতেছে যে করতেছে কীভাবে কী করছে মোটামুটি একটা সে আইডিয়া দিছে। তো সে যে আইডিয়াটা দিছে আমি ওইটা শেয়ার করতেছি সে কীভাবে করছে। সিম্পল, আমি আগেও বলছি যে আপনার যে করতে হবে, ইউনিভার্সিটিকে কনভিন্স করতে হবে যে আপনি বাহিরে যেন কাজ করতে হয়। তো ও সেম কাজটা করছে, ওর ইউনিভার্সিটিতে জব ছিল না, মানে এরপর হচ্ছে কি ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে বলছে যে আমাকে বাইরে কাজ করার পারমিশনটা দাও, বা আমি এই ধরনের কাজ করতে চাই, এটার জন্য তুমি পারমিশন দাও। হয়তো বা মেনশন করছে যে ও উবারসে বা উবার ইটস বাটে ফুড ডেলিভারি রিলেটেড কাজ করতে চায়, এখানে ওর কাছে এই জিনিসটা অ্যাভেলেবেল আছে। তো এটা যখন বলছে তো ওরা হচ্ছে ওর যে সোশ্যালটা ইস্যু করছে ওইটাতে পারমিশনটা করে দিছে যেন ও কাজ করতে পারে ফুড ডেলিভারি রিলেটেড। কিন্তু ওই জায়গায় রেস্ট্রিকশন হচ্ছে আপনি 20 ঘন্টার বেশি কিন্তু করতে পারবেন না। তো এই সব জিনিস একটু মেনটেন করে চলতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এমন না যে আপনি ফুড ডেলিভারি যারা স্টুডেন্ট আছেন যে ফুড ডেলিভারি রিলেটেড কাজ করতে পারবেন না, জিনিসটা এমন না, টেকনিক্যালি পারবেন, বাট জিনিসটা হচ্ছে আপনার যদি করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনার ওদের ইউনিভার্সিটি থেকে আপনার কনভিন্স করে নিতে হবে যে আপনি ফুড ডেলিভারি রিলেটেড কাজটা করতে চান। যদি ওরা পারমিশন দেয় তাহলে পারবেন, এছাড়া হয়তো বা আপনি যদি করতে চান সেটা তো আপনি উইদাউট সোশ্যাল তো আপনি অ্যাকাউন্টই খুলতে পারবেন না, আর করতেও পারবেন না। এই তো বেসিক্যালি মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে কনফিউশনটা ছিল যে স্টুডেন্টরা ফুড ডেলিভারি রিলেটেড কাজ করতে পারবে কি পারবে না। তো হোপস আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। তো যাই হোক, কাজের কাছাকাছি আমি চলে আসছি, মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি অ্যাকচুয়ালি কীভাবে আপনারা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা থাকলে আপনি কীভাবে ফুড ডেলিভারি জবটা করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।